দিনতার রাতিয়ে সমান্তালে প্রচার প্রচারণা চালার চট্টগ্রাম ৫ আসনের প্রার্থী হল হাটহাজারের বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও আংশিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন গুড়িয়ারে গণসংযোগের পাশাপাশি গড়ের উঠান বৈঠক হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডত মাছবাজার এলাকাত গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং উঠান বৈঠক গজ্জি মহাজোটের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ এই সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রায় বেলায় লাঙ্গল মারহাত বুরসাই ব্যারিস্টার আনিস হাটহাজারী সদরের সাবেক সফল চেয়ারম্যান প্রায় এখন রাত প্রায় ২টা এখনো পর্যন্ত পথসভা করেন আর ব্যারিস্টার ইসলাম মাহমুদুল্লাহ আর ওনারা সরাসরি সংযুক্ত করজুম এইবার যাতে ইলেকশন ক্যাম্পেইনত গই আই দিলাম যে কিছু কিছু রাস্তা এখনো নয় গরম যাবে অবশ্যই বেশি খুব কম আর যে জিনিস আরাতে সন ফরবি ইনুলদি অবকাঠামো আরও উন্নয়নের দরকার আছে রাস্তা বড় করানোর দরকার আছে আর সবচেয়ে বড় জিনিস হল আর রাস্তা আসলে খুব ন্যারো এগিয়ে দুইয়ান গাড়ি বহুত জায়গায় যাই না পারে রাস্তা এগিয়ে গই কিন্তু এন অবস্থা যে ইন কি গরম যাবি এনার একখান চিন্তা ভাবনা গরম পড়ব আর সেকেন্ড হল দিয়ে আর শিক্ষার দিকে আরও জোর দন ফেলব আর যেসব স্কুল আছে এই স্কুলগুলোর অবকাঠামো হয়ে যাবে কিন্তু স্কুলের মধ্যে যেই কোয়ালিটি এডুকেশন ইয়ানোর ব্যাপারে আর তারা জোর দন ফেলব মাদকের ব্যাপারে আর খুব স্ট্রিক্ট টন ফেলব এবার জিরো টলারেন্সও তারা যাই বাল্য বিবাহ ইয়ান আর এখন ইনফ্যাক্ট হাটহাজারীর মধ্যে এত বেশি বাল্য বিবাহ নাই জিয়ান আছে ইয়ান আর চেষ্টা করে বন্ধ করে ফেললে এখানে সুষ্ঠু নির্বাচন লয় আবারও সংশয় প্রকাশ করছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম হাতে চালানো গরু দিয়ে টানা লাঙ্গল হারাই গেছে এখন খালি ভোটের বার পোস্টারে লাঙ্গল দেখতেছি এই পোস্টারের থেকে হারাই যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে কিছুদিনের মধ্যে এখন ওই লাঙ্গলটা চাষ করার জন্য জমি পাচ্ছে না কলের লাঙ্গল চাষ করতেছে কলের লাঙ্গল ছোট্ট জমি ২ ঘন্টা ৩ ঘন্টা ৪ ঘন্টা জমিতে চাষ করা মুশকিল কলের লাঙ্গল ব্যবহার করতে গেলেও বড় আকারের জমি লাগে সুতরাং আমরা এটাকে ইজিলি করতে পারি এই ধরনের কয়েকটি অঙ্গীকার আপনাদের সামনে তুলে ধরলাম আর প্রধান দুই দলের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালার বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী আলহাজ নইমুল ইসলাম পুতুল এই সময় তিনি হয় আলহামদুলিল্লাহ আর যথেষ্ট মানুষও সারা পায় মানুষ যেড়ে যায় এড়ে আরা একজন দুইজন লই শুরু করানোর পরপর দেখি শত শত হাজার হাজার মানুষ আর মারে আইয়ের যোগ দেন প্রত্যেকেই আরারে একটা একানাহালি সন্দেহ করেন যে নির্বাচনের সমিতি তারার নিজের যে ভোটাধিকার প্রয়োগ করি পারিব কিনা ইয়ার না নিয়ে সন্দেহ করেন তো যদি ভোটাধিকার প্রয়োগ করিবের ব্যবস্থাকান সরকার গড়ে প্রশাসন গড়ে তাহলে এই নির্বাচন অতীতর যা রেকর্ড আছে ব্যাকিং ভাঙ্গিয়ে জনগণ যাইয়ে ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচিত করবে ইনশাল্লাহ ডেস্ক নিউজ C+ TV